الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. قل اهبطوا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى. ويقول عز من قائل يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال عز من قائل يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি আমাদেরকে ঈমান এবং তাওহীদের সত্য দ্বীন আমাদেরকে উপহার দিয়েছেন এবং জীবন সংসারের প্রতিটি লগ্নে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি কর্মে আমাদের কি করণীয়, কি বর্জনীয় স্পষ্ট আকারে আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত ভাইগণ, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইসলামের তাবে এবং মুত্তাবে, আল কোরআনের আলোকে এ দুটি শব্দের বিশ্লেষণ। আল কোরআনুল কারীম এটি একটি বিস্ময়কর কিতাব। যেই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জিন আর মানুষ সকলে যদি এ ধরনের একটি কোরআন তৈরি করতে ঐক্যবদ্ধ হয়, সঙ্গবদ্ধ হয়, তাহলে সঙ্গবদ্ধ মানব দানবের এই বিশাল শক্তি, বিশাল জ্ঞান, সাহিত্য সব কিছু মিলিয়েও এই ধরনের কোরআন তারা আনতে পারবে না। যদিও তাদের একে অপরের পরিপূর্ণ সাহায্যকারী হয়ে যায়, তাহলেও এই ধরনের কোরআন তারা আনতে পারবে না। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 88 আল্লাহ ক্লিয়ার করেছেন যে এই কোরআনের মতো কোরআন আনার ক্ষমতা কারণেই।
আলা আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা চিরস্থায়ী কিতাব, মহাকাল জয়ী কিতাব, এবং অনুকূল প্রতিকূল সকল পরিবেশে পরিস্থিতিতে টিকে থাকার মতো একটি কিতাব আনার ক্ষমতা জিন মানবের সম্মিলিত শক্তির নাই। এর অনেকগুলো কারণ। একটি কারণ হলো এই কোরআনের পাওয়ার। মানুষের কথার মধ্যে পাওয়ার থাকে না। মানুষের কথা হলো পাওয়ারলেস, জিন মানবের কথা পাওয়ারলেস, পাওয়ার নাই। আর এই কোরআনকে আল্লাহ বলেছেন সূরা আশ-শুরা আয়াত নাম্বার 51-52 পড়লে আপনারা দেখবেন আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহা, তোমার কাছে আমি একটি রূহ প্রেরণ করেছি। রূহ, আত্মা, পাওয়ার। মানুষ যেমন মানুষের মূর্তি বানাতে পারে, পাওয়ার দিতে পারে না। রূহ হলো পাওয়ার। আদমের মাটির যেই অবকাঠামো আল্লাহ তৈরি করেছেন, রূহ ফোকার সাথে সাথে সে হাঁচি দিয়ে জীবন্ত হয়ে উঠে গিয়েছিলেন, স্পন্দিত হয়েছিল। কোরআন তো হলো সে রূহ। রূহ হলো আল্লাহর বৈশিষ্ট্য, তিনি দিতে পারেন, রূহ আর কেউ দিতে পারে না। মানুষের কথার মধ্যে রূহ থাকে না, পাওয়ার থাকে না। মানুষ কথা বলে, কবিতা লেখে, গদ্য লেখে, যেমন কোটি কোটি মানুষ মূর্তি বানায়, পুতুল বানায়, কিন্তু রূহকে দিতে পারে? রূহ দিতে পারে না। ফুল বানায় প্লাস্টিকের, গাছ বানায় প্লাস্টিকের, কিন্তু গাছেরও যে একটা জীবন আছে, সে জীবনটাকে দিতে পারে? পারে না। কোরআন তো জীবিত, জীবনময়। সূরা আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহর আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে ডাকবে এমন জিনিসের দিকে যা তোমাদেরকে জীবন উপহার দেবে। কোরআন তো জীবন্ত। কোরআনের তুলনায় বাকি সব কিছু মৃত। মৃত যদি 100 কোটি ষাঁড়, সিংহ, টাইগার, কুমির সব মরা, 100 কোটি হোক, 100 ট্রিলিয়ন হোক, সিংহ, কুমির, বাঘ, ষাঁড় সব মরা, সেখানে একটা মাত্র সিংহ জীবিত। কার ক্ষমতা বেশি? ট্রিলিয়ন ট্রিলিয়ন সিংহ, টাইগার, কুমির, ষাঁড়, যত ট্রিলিয়নে হোক, এরা সব মরা যেহেতু, ডেড বডি। এখানে একটা জীবিত সিংহ থাকলে তার পাওয়ার বেশি। মৃতগুলো এই জীবিত সিংহের কিছুই করতে পারবে না। ভারতের আদালতে যেমন আল কোরআনের জীবনী শক্তি সম্পন্ন রূহ, এমন আত্মা, কোরআনের পাওয়ার কি! রূহ যেমন আমরা আমাদের মাটির বডির রূহটা আমরা ঘুমালে চোখের পলকে এই মহাবিশ্ব অতিক্রম করে আরশের নিচে চলে যায়। পার সেকেন্ড কত ট্রিলিয়ন কিলোমিটার পার হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এত পাওয়ার, তাকে আটকাবার ক্ষমতা। একটা মানুষের রূহটাকে যদি গোটা বিশ্ব শক্তি, তার সমস্ত টেকনোলজি একসাথ করে বাধাগ্রস্ত করতে চায়, পারবে না। একটা রূহের ক্ষমতা কি! মহাবিশ্বকে যদি একটা লোহার পিণ্ডে পরিণত করে রূহটাকে ওই পিণ্ডের ভিতরে আটকাতে চায়, ভেদ করে সে চলে যাবে। এত পাওয়ার।
কোরআন তো সেই রূহ, আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ভারতের এইসব লাশগুলো, ভারতের এইসব ডেড বডিগুলো এই রূহের পাওয়ার সম্বলিত আল কোরআনের বিরুদ্ধে রিড করলে কি হবে? মরা 1 ট্রিলিয়ন ষাঁড় যেমন একটা জীবিত ষাঁড়কে কিছু করতে পারে না, এসব মরা মানুষগুলো এই জীবিত কোরআনকে কি করবে? হাস্যকর। এই জন্য একমাত্র কোরআনই সে কিতাব, একটি অক্ষর উচ্চারণের সাথে সাথে 10টি পূর্ণ, কারণ একটা পাওয়ার। আমি মাঝে মধ্যে কেউ জিনে আক্রান্ত হলে কোরআনের একটা আয়াত আছে, এটা পড়ে হাত দিয়ে এইভাবে একটা তলোয়ারের স্টাইলে একটা আঘাত করি। কোরআন তো পাওয়ার। পরে দেখা যায় যে আঘাতটা যেন একটা তলোয়ার দিয়ে আঘাতটা করেছি, সে রক্তাক্ত, মেরুদণ্ড ভেঙে গেছে অথবা ক্ষত বিক্ষত হয়ে পালিয়েছে। আমি নিজে আঘাত করে দেখেছি। আইনামা সুকিফু উখিযু ওয়াকুতিলু তাকতিলা, এইভাবে এই আয়াতটাই পড়ি আমি। বা কোরআনের কেসাসের আয়াত পড়ে জিনগ্রস্ত কোনো মানুষকে যদি এইভাবে একজন কেউ পড়ে এইভাবে আঘাত করে, জবাই হয়ে যাবে। ওটা তলোয়ার, কোরআনের আয়াত। ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়ে পাহাড়কে চলমান করে দেয়া যায়। আও কুত্তিআত বিহিল আরদু, পৃথিবীকে দ্বিখণ্ডিত, খণ্ড বিখণ্ড করে দেয়া যায়। আও কুল্লিমা বিহিল মাউতা, মৃতের সাথে কথা বলা যায় কোরআন দিয়ে, এমন পাওয়ার। যদি হিমালয় পাহাড় সহ বড় বড় কঠিন পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন আল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর কালামের ওয়েটে বিশ্বের পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে। আর 60 বডির মানুষ আছে কোরআনের সাথে লড়াই বাঁধাতে। লাগাও না দেখি ইনশাআল্লাহ। কোরআনের সাথে, আল্লাহর বাণী কালেমাতের সাথে মাথা ঠুকিয়েছে কওমে নূহ, ডিলেট হয়ে গেছে অস্তিত্ব থেকে। কোরআনের সাথে, আসমানি গ্রন্থের সাথে লড়াই বাঁধিয়েছিল ফেরাউন, তার বিশাল আর্মি বাহিনী সহ সলিল সমাধি হয়ে গেছে। লড়াই বাঁধিয়েছিল নমরুদ, ল্যাংড়া মশার আক্রমণে বিশ্ব সম্রাট, সারা বিশ্বের রাজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। লড়াই বাঁধিয়েছিল আবু জাহাল, ছোট্ট কোরআনের 2 বাচ্চা মুআজ আর মুআওয়াজের হাতে বদরের দিনে জীবন হারিয়ে ফেলেছে। কোরআনের সাথে এইভাবে যুদ্ধ বাঁধিয়ে কতজন অস্তিত্বহীন হয়ে গেছে পৃথিবীতে। এটা তো অতীতের ইতিহাস। এখন যারা যুদ্ধ বাঁধাবে এরাও অস্তিত্ব, এদের রাষ্ট্রশুদ্ধ অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ, এবং কোরআন একদিন দখল করে নেবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন যেহেতু আল্লাহর বাণী, আর আল্লাহ হলেন কেমন আতই কালামুন ও মানে এই কালামুন, আমার যেই কোনো দান মহাদান একটি কথা মাত্র। কোন ফায়াকুন, আল্লাহর কথার কি পাওয়ার। এই মহাবিশ্ব তিনি যদি পরিকল্পনা করে, একটা কমান্ড করেন, কোন সাথে সাথে অস্তিত্বে চলে আসবে। সেই আল্লাহর বাণী হলো এই কোরআন। আমি যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল বাকারার 138, সূরা আল বাকারার 38 নম্বর আয়াত, আর সূরা তাহার 123 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কুল্লাহবিতু মিনহা জামিআ। জান্নাতে আদম আর হাওয়া যখন নিষিদ্ধ গাছের ফল খেলো, আল্লাহ বললেন সকলে এই জান্নাত থেকে চলে যাও। আদম হাওয়া চলে যাও, তোমার বংশধর সহ যা তোমার পিঠে আছে
ঔরসে আছে, সব সহবিদায়। আর ইবলিসের আগামী জেনারেশন যারা আসবে কিয়ামত পর্যন্ত সব বেরিয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন আমার কাছ থেকে গাইডেন্স আসবে, পথ প্রদর্শক বাণী গ্রন্থ আসবে, দিন আসবে, নবী রাসূলগণ আসবেন, ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েতের মৌলিক বিষয়গুলির অনুসরণ করবে, ঈমানের অনুসরণ করবে, দ্বীনের মূল ভিত্তি বুনিয়াদি আকীদা বিশ্বাসগুলির অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে তাদের কোনো ভয় থাকবে না, ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় থাকবে না, অতীতের উপর তারা চিন্তাগ্রস্ত হবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে ফামান তাবিআ, যে ইসলামের ফাউন্ডেশনাল বিষয়গুলির অনুসরণ করবে, স্তম্ভগুলির অনুসরণ করবে, মূল দ্বীনের অনুসরণ করবে, যেমন আল্লাহর প্রতি ঈমান আনা, সেই ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান আছে, কিতাবের প্রতি ঈমান তার ভেতরে আছে, তারপর আখিরাতের প্রতি ঈমান এটা আছে, তাকদীরের প্রতি ঈমান, বেসিক যে বিষয়গুলো, এগুলো যদি কেউ পূরণ করে বা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিশ্বাস করে, আখিরাতে সে ভয় এবং টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে সে মুক্তি পাবে। কিন্তু দুনিয়ার কোনো দায়িত্বই আয়াতে নাই। মানে ইসলামের কিছু ভিত্তি বুনিয়াদের অনুসরণ করেছে, সামগ্রিক শরিয়ার অনুসরণ করো নাই, বেসিক ইসলামের অনুসরণ করেছে। এই জন্য তোমার দুনিয়ার দায়িত্ব নেওয়া হবে না, দুনিয়া যাচ্ছে তাই হবে, বন্দী হবা, পরাজিত হবা, রাষ্ট্র হারাবা, স্ত্রী হারাবা, পরিবার হারিয়ে যাবে, সম্পদ লুণ্ঠিত হয়ে যাবে, দেশান্তরিত হয়ে যাবে, নির্বাসিত হবে, খুন হবে, ভূমিকম্প আসবে, ফিতনায় পড়বে, চলবে, কারণ তুমি তো আর দ্বীনের সবটা মানতেছো না। ফামান তাবিআ হুদায়া, আরবি গ্রামার এখানে আলিম উলামা আছেন। তাবিআ আরবি ভাষার এখানে তা বা আইন তিনটাই মৌল বর্ণ, শব্দের মূল বর্ণ, বাড়তি কোনো বর্ণ, অতিরিক্ত বর্ণ নাই, অতিরিক্ত কিছু নাই। একজন মুসলিম সে ইসলামের বেচাকিনিতে সে ইসলামকে মানে না, পারিবারিক জীবনে ইসলামকে মানে না, সামাজিক জীবনে ইসলামকে মানে না, ব্যক্তি জীবনেও তেমন ইসলামের আমল আখলাক মানে না, কিন্তু সে উম্মতে মুহাম্মদ, সে ধর্ম হিসেবে লেখে আমার ধর্ম ইসলাম, ভিত্তি বুনিয়াদি বিষয়গুলোতে সে আছে। এটাকে সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলেছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের বেসিকটা, মূলটা, ফান্ডামেন্টালটার অনুসরণ করবে, কিন্তু অতিরিক্ত দ্বীন শরীয়ত যেগুলো আছে, দ্বীন প্রতিটি সেক্টরে যে সমাধান দিয়ে রেখেছে, বিস্তীর্ণ জীবনে সে অনুসরণ করে না, তার দুনিয়ার দায়িত্ব নেওয়া হলো না, সে আখিরাতে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। ফামান তাবিআ, বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলিমরা আমরা ফামান তাবিআর দল, ফামান তাবিআ, বেসিকটা কোনো মতে আছে, বেসিকটা। শীতকালে প্রচণ্ড শীতের শৈত্যপ্রবাহে বহু গাছ আছে, পাতা একটাও থাকে না, ছোট ছোট ফসকাগুলো ঝরে পড়ে যায়, শুধু কোনো মতে দেখা যায় একটা উলঙ্গ গাছ দাঁড়িয়ে আছে, পাতা শাখা ফসকা কিচ্ছু নেই। আমরা আজকের মুসলিমরা এই টাইপের, শীতকালের কাফিলা গাছ, পাতাও নাই, প্রশাখাও নাই, ফলও নাই, ফুলও নাই, কিচ্ছু নাই, গাছের সব ফেলে দিয়ে কোনো মতে মাটি থেকে
তার কাণ্ডটা, গোড়াটা, বেসিকটা, গাছের বডিটা বাঁচিয়ে রেখেছে। ফামান তাবিআ, কোরআন বিস্ময়কর। কোরআনের মধ্যে একই অর্থের দুইটা শব্দ আপনি বাংলা ভাষায় বুঝবেনই না, আরবির এই বিশালতা, গভীরতা। আমাদের মাতৃভাষা এগুলো নাই, কিন্তু আরবি ভাষায় একটা বর্ণের ব্যাস কমে আকাশ পাতাল অর্থ ব্যাস কম হয়ে যায়। এই জন্য আরবি ভাষাকে আল্লাহ চয়েস করেছেন। আমরা আরবি সাহিত্যের ছাত্র, আমরা আজীবনে আরবি সাহিত্য চর্চা করেছি, আরবি সাহিত্যের উপরে MA ডিগ্রিও নিয়েছি, যেমন কোরআন হাদিসের উপর নিয়েছি। যেটা এগুলো আরবি সাহিত্যের সর্বোচ্চ সাহিত্য ভান্ডার হলো আল কোরআন। আরবির জ্ঞান না শিখলে এগুলো বোঝা যায় না। একই কথা, শুধু শব্দটা ভিন্ন। ফামান তাবিআ ফামান ইত্তাবা, সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে ফামান তাবিআ, আর সূরা তাহার 123 নম্বর আয়াতে ফামান ইত্তাবা। ফামান ইত্তাবা হুদায়া, যে আমার হেদায়েতের বেসিকটা অনুসরণ করবে। ফামান ইত্তাবার মধ্যে আরবি বর্ণ তা বা আইন মূলটাও আছে, আবার আলিফ, আবার অতিরিক্ত একটা তা বাড়তি অতিরিক্ত আছে। তাবে হলো শুধু বেসিক শব্দ, আর ইত্তাবা বেসিকটাও আছে, অতিরিক্ত আছে, বাড়তিও আছে। এই জন্য ইত্তাবা মানে সে ইসলামের মূলটাকেও ফলো করে, অতিরিক্ত যেটা শরিয়ার বিধান আছে বিস্তীর্ণ জীবনে খুঁজে খুঁজে প্রত্যেকটাকে অনুসরণ করে। সে এমন মুসলমান না শুধু বাস আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, নামাজ কালাম পড়ি, এটা ফরজ হুকুম আকাম মানি, এই বিস্তীর্ণ জীবনে নাই। ড্রেসেও ইসলাম নাই, মুখেও নাই, চুলেও নাই, তারপর ঘরেও নাই, দোকানেও নাই, তার সকাল সন্ধ্যার লাইফেও নাই, কোথাও নাই, কিন্তু বেসিকটা একটু আছে। এইটা মুসলিমরা যখন শুধু ইসলামের দিন, আকীদা, ঈমানটা ফলো করে, তখন আল্লাহ তার আখিরাতের দায়িত্ব নেন, দুনিয়ার দায়িত্ব নেন না। আর যখন ফুলটা ফলো করে, তখন আল্লাহ আখিরাতের দায়িত্ব নেন, দুনিয়ার দায়িত্ব নেন। এই জন্য ফামান ইত্তাবা হুদায়া, যে ইসলামের আকীদা, ঈমান, তাওহীদ বেসিকটারও অনুসরণ করলো, জীবনের লক্ষ লক্ষ ক্ষেত্রে লক্ষ লক্ষ হুকুম আমরা যেটা আছে প্রত্যেকটাকে ফলো করলো। বাথরুমে যেতে বাম হাত দিয়ে যায়, এটা ইত্তাবা। আর যেন বাথরুমের ইসলাম নাই, ও এমনি নামে মুসলিম, ডান হাত ডান পা গেল কি বাম পা গেল কোনো খোঁজখবর নাই, এটা হলো ফামান তাবিআ। আর যেই লোক ভাবে না এখানে ফামান তাবিআর দল, যে সে বাথরুমে ঢুকতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এটাও নাই, বাম পাও নাই, এটা কি কেবলামুখী না কেবলা বিমুখী, ওর কিছুই নেই, এমনি মুসলিম। আর ফামান ইত্তাবা হলো এখানে যেতে হলে আমাকে আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়াটা পড়তে হবে। দোয়া পড়লে হবে না, আগে কোন পা দেব স্থির করতে হবে, বাম পা দিতে হবে, ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করতে হবে, তারপর এটা কি কেবলামুখী নাকি কেবলা থেকে বিমুখ দেখতে হবে। সব দেখলো, তারপরে সে ইসলামিক কায়দায় সব পরিষ্কার পরিচ্ছন্ন হলো। বের হওয়ার সময় আবার সে দিন খুঁজতেছে, ডান পা না বাম পা, ডান পা। বের হলাম, এবার গোফরান আলহামদুলিল্লাহিল্লাযী আযাবানি আলাযা ওয়া আফানি, সব করলো। তারপরে তার হাতকে পরিষ্কার করলো। এটা হলো ইত্তাবা। ইত্তাবা সূক্ষ্ম, ইসলামের প্রতিটি ক্ষেত্রে ফলো করা। তো ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, ইসলামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে জীবনের প্রতিটি ক্ষেত্রে যে দুনিয়াতেও সে গোমরা হবে না, বিভ্রান্ত হবে না, পরাস্ত হবে না, সে
সে মূর্খ হবে না, দুর্ভাগা হবে না, মানে দুনিয়াতে তার জীবনটা সেই উন্নত এবং সুন্দরভাবে সে কাটাতে পারবে। ওলা ইয়াশকা, আখিরাতেও সে কোনো দুর্ভাগ্যের শিকার হবে না। তার দুনিয়াও সুন্দর, তার আখিরাতও সুন্দর। এটা হলো ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কিন্তু তাবায়া মানে অনুসরণ করলো, বাংলায় ইত্তাবা মানে অনুসরণ করলো। ইংরেজি বাংলা যখন অনুবাদ করবেন আপনি কিছুই বুঝবেন না যে তাবায়া কি আর ইত্তাবা কি। এটা আরবি গ্রামারটা পড়ে আরবিটা বুঝলেই ওই মজাটা, ওই মিষ্টিটা, ওই স্বাদটা, টেস্টটা আপনি নিতে পারবেন যে দুইয়ের মধ্যে কত বিশাল ফরক। ফামান ইত্তাবা হুদায়া, আমরা যারা মুসল্লি আল্লাহু আকবার দিয়ে সালাত পড়ে গেলাম, একটু সেজদা করে গেলাম আল্লাহকে, শেষ। তাবেয়া হুদায়া বেসিক সালাতটা তার আছেই, কিন্তু সালাতের আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, সারেন্ডার্ড হয়ে যাওয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সকলে মিলে সর্বক্ষেত্রে আপনার হুকুম হাকাম পালন করে আপনার গোলামি করি, ইবাদত করি সর্বক্ষেত্রে। যেই মুসল্লি সর্বক্ষেত্রে কথা তো বলে কিন্তু আসলে পালন করে না, এখানে শুধু ইবাদতটা করে যায়, মসজিদের বাইরে গেলে আরেক রকম, হেদায়েত ধরে রাখে না, সালাত ধরে রাখে না, সে হলো ফামান তাবিআ হুদায়া। কিছু মুসল্লি আছে যেমন সালাতের মধ্যে কাতারে কোনো ফাঁক রাখা যাবে না, ফাঁকা থাকলেই জিন শয়তান ঢুকবে, ফাঁকা থাকলেই জিন শয়তান ঢুকবে। এই জন্য পায়ে পায়ে, টাকনুতে টাকনুতে, কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াতে হয়। এবং এই বুঝটা মসজিদ থেকে সমাজে ট্রান্সফার করতে হয়। নামাজে যেমন কাতারে ফাঁকা রাখা যায় না, জিন শয়তান ঢুকে যাবে, সালাত নষ্ট করে দেবে, সে ঢুকবেই ফাঁকা পেলে। ঠিক সমাজেও এই ভাবধারাটা, চেতনাটা সমাজে নিতে হবে। ওখানেও কোনো গ্যাপ, সমাজে এমন কোনো ফাঁক ফোকর রাখা যাবে না যেই ফাঁক ফোকরে মানুষ শয়তান ঢুকে পড়বে। মসজিদের ফাঁকে জিন শয়তান ঢোকে, সমাজের ফাঁকে মানুষ শয়তান ঢোকে। যেমন আজ থেকে 300 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকেছিল আমাদের সামাজিক গ্যাপের সুযোগ নিয়ে। সিরাজউদ্দৌলা, মীর জাফর, দুজনের মধ্যে বাহ্যিক একটু মিল ছিল, অন্তরে কোনো মিল ছিল না, ভেতরে বিশাল গ্যাপ, একজন একজনের শত্রু ছিল। ওই গ্যাপের ভেতরে লর্ড ক্লাইভ ঢুকে দেশটাকেই কেড়ে নিয়ে গেল। সিরাজউদ্দৌলাও শেষ, মীর জাফরও শেষ। ওই ফাঁকটা তৈরি করা যাবে না। টিপু সুলতান আর তার অর্থমন্ত্রী মীর সাদেক, এই দুইজনের মধ্যে গ্যাপ ছিল, ওই গ্যাপে ঢুকে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালাল, ঢুকে মীর সাদেককে টেনে নিয়ে গেছে ভিতরে ভিতরে। টিপু সুলতানকে মেরে দিতে পারলে তুমি পরবর্তী সুলতান। ওই গ্যাপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকে মেরে দিল। তো যারা সালাতকে শুধু সালাতের মধ্যে সীমিত রাখে, এরা ফামান তাবিআ, যারা সালাতের এই চেতনাকে সমাজে ট্রান্সফার করে, এরা ফামান ইত্তাবা। এরা এখানে যেমন ফাঁক তৈরি হতে দেয় না, এরা সমাজেও কোনো ফাঁক ফোকর তৈরি হইতে দেয় না। এখানে আপনি আরবি শিখলেন, প্রত্যেক মুসলিম যখন মসজিদে ঢুকে সে আরাবিয়ান। কুল্লু মুসলিমিন আরবি ইনদামা ইয়াদখুলুল মসজিদ, মসজিদে ঢুকার সময় আমরা সবাই আরাবিয়ান, কারণ দোয়াটা আরবি পড়ি, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অথবা আল্লাহু বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কি সুন্দর দোয়া, আরাবিয়ান। তার মসজিদে বসে
তসবিহ তাহলিল যাই পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ফুল আরাবিয়ান। সালাতটা পড়লো, সে বাংলাভাষী বাঙালি, বাংলা একটা কথাও নেই। আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাঝখানে দোয়া, কালাম, তসবিহ, তাহলিল, কেরাত সব কি আরবি। উচিত তো ছিল আমি আল্লাহর, যেমন মসজিদ ভিত্তিক সমাজ গড়ার চেতনা মুসলিমদের, মসজিদে যা সমাজেও তা থাকবে। মসজিদে তো কেউ ইংরেজি কই না, মসজিদে কেউ ইংরেজি কন, সব তো আরবি। এই চেতনাটা সমাজে কই? এই মুসলমানগুলি মসজিদ থেকে যখন বাইরে যায়, বুঝারই কায়দা নেই এরা কি মুসলমান না ইংরেজ। একটা আরবি শব্দ নেই। বিস্তীর্ণ সমাজে, অফিসে, আদালতে কোথাও জ্ঞাতসারে কোনো আরবির ব্যবহার নেই, সব ইংরেজি, সব ইংরেজি। মাস, দিবস, শুদ্ধা। হোটেলে গিয়েও বিফ আছে কিনা, বিফ আর মাটন খোঁজে, বুঝলেন না? সব ইংরেজি। অথচ মুসলিমদের উপরে ওয়াজিব, ফরজ হলো তাদের টেবিল টকগুলো, তাদের প্রাত্যহিক দিনের আলোচনাগুলো, বাজারের কথাবার্তাগুলো, অফিস আদালতের পরিভাষাগুলো আরবি হইতে হবে। কারণ আরবি হলো আমার ইমানের বাহন, আরবি হলো আমার দ্বীনের বাহন, আরবি হলো আমার কোরআনিক জ্ঞান বিজ্ঞানের বাহন। আমি ইংরেজি বলে আমার অতিমাত্রিক ইংরেজি দিয়ে আমার দরকারটা কি? এই যে গ্যাপ, মসজিদে আমরা সব আরাবিয়ান, আর মসজিদের বাইরে গেলে সব ইংলিশ, সব ইউরোপিয়ান। এখানে আরাবিয়ান, ওখানে ইউরোপিয়ান, ওখানে আমেরিকান। কারো জীবনেই কোনো আরবির ব্যবহার নেই। কিন্তু যারা মসজিদও আরাবিয়ান, বিস্তীর্ণ জীবনেও তারা আরবি চর্চা করে, এরা ফামান ইত্তাবা। আর যারা এখানকারটা এখানে রেখে চলে যায় খালি ফামান তাবা, কোনো মতে খালি মোটা সোটা দিনের কিছু স্তম্ভ পালন করে, এইটুকু। তো এইটুকু হলে দুনিয়া আপনার আল্লাহ দায়িত্ব নেবেন না, নেন নাই। আজকে মুসলিমরা একটা পরাশক্তি, বিশ্বের 1 নম্বর শক্তি, একটা ঘোষণা শুধু দরকার ছিল যে আমরা এক। কিন্তু আল্লাহ তৌফিক দেবেন না, কারণ আমরা ফামান তাবেয়ার মধ্যে আছি। তো ফামান তাবেয়া হলে আখিরাত ঠিক থাকবে, দুনিয়া হবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিমের একটা হাদিস, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যে আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো, ওয়া সাল্লা, সালাত পড়লো, আকামাস সালাহ, সালাত কায়েম করলো, ওয়া সামা রমাদান, রমাদানের সিয়াম পালন করলো, কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপরে ফরজ তাকে জান্নাত দেয়া। দেখেন জান্নাতের দায়িত্ব নিয়েছেন, দুনিয়ার না। জাহাদা ফি সাবিলিল্লাহ, এবার সে আল্লাহর পথে যুদ্ধে যাক, আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা, অথবা যেই গ্রামে, যেই মাটিতে তার জন্ম, সেখানেই সীমিত থেকে যাক, কোথাও না যাক। যুদ্ধ জেহাদে না গেলেও সে জান্নাতে যাবেই, কারণ সে বেসিক ইসলামটা পালন করেছে। সাহাবারা বললেন আফালান উবাশশিরু বিহিন নাস ইয়া রাসূলুল্লাহ, কত বড় সুসংবাদ, মানুষদেরকে বলবো না? নবীজি বলেন, শোনো, ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা, জান্নাতের মধ্যে 100টি জান্নাত আছে, স্টেজ আছে, একটা থেকে একটা বড়। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, ওগুলো আল্লাহর পথে সংগ্রামীদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এক জান্নাত থেকে আরেক জান্নাতের ডিসটেন্স হলো জমিন থেকে আসমানের ডিসটেন্স। একটা থেকে একটা এত বিশাল, এত বড়।
তোমরা খালি কোনো মতে জান্নাতে যেতে পারলেই বেসিক ইসলাম পালন করে এটাতে সীমিত থাকো কেন? তোমরা বড়টা চাও। ফাইজা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে যখন চাইবে জান্নাতুল ফিরদাউস চাও। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, জান্নাতের ওটা হলো সর্বোচ্চ ক্লাস। আলাল জান্নাহ, জান্নাতের একবারে ঊর্ধ্ব ক্লাস। ওয়াফাকাহু আরশুর রহমান, তার উপরে রহমানের আরশ, আল্লাহর আরশ। হজ, ফামান তাবিআ, যারা মিলিয়ন মিলিয়ন মুসলিম হজে যায়, হজ করে চলে আসে, 20-30 দিন ভালো থাকে, পরে যেই ঘুষখোর সেই ঘুষখোর, যে সুদখোর সেই সুদখোর, যেই যাচ্ছে তাই। আপনারাই জানেন কত হাজি সাহেব আছে, এমন কোনো হারাম কাজ নাই যেটা হাজি সাহেব করে না। এরা ফামান তাবিআ। আর ফামান ইত্তাবার হাজি কারা? এরা হজে গেলে তওয়াফ করে একসাথে। তওয়াফে তারা কি শিখে, কি চেতনা নেয়? যে এইখানে যেমন সারা বিশ্বের সকল বর্ণ বৈশিষ্ট্যের ভৌগোলিক সীমারেখার মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে তওয়াফ করেছি, কেউ কাউকে ডিস্টার্ব করেনি, কারো কোনো কষ্টের কারণ হওয়ার চেষ্টা করেনি। ঠিক এই চেষ্টাটা বিস্তীর্ণ সমাজ জীবনে বাস্তবায়ন করব। ওইখানেও এইভাবেই কাউকে কষ্ট না দিয়ে প্রত্যেকের ভালোর দিকে লক্ষ্য রেখে সমাজে আমরা পদক্ষেপ বিবর্তন আমরা করব, আমরা চলব। আল হজ্জ আরাফা, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ আরাফার ময়দানে থাকে। প্রত্যেকের মাল মাত্রা, ডলার, ইউরো, টাকা পয়সা, রিয়াল, সোনা দানা সব শুদ্ধা। কি চেতনা? যে একটা পয়সাও কেউ কারো চুরি করে না, কেউ কারো পাসপোর্ট নিয়ে যায় না, কারো পকেটে হাত দিয়ে রিয়াল, ইউরো, ডলার চুরি করে না, কারো স্বর্ণালঙ্কার চুরি করে না। প্রত্যেকে মেহমান চায়। একটু পানি কাউকে দিতে পারলে সে আনন্দ বোধ করে। একজন হাজী সাহেবকে একটু পান করালাম, একটু ছায়া দিতে পারলে আনন্দ বোধ করে। এই চেতনাটাই আরাফাতের ময়দান থেকে বাংলাদেশে নিয়ে যাও। সারা জীবন আরাফাতের মাঠের মতোই পরস্পর সহযোগী হয়ে, বন্ধু হয়ে, ভাতৃপ্রতিম হয়ে, একে অপরের সমব্যথী হয়ে বসবাস করো। এটা হলো ফামান ইত্তাবা। আমরা আরাফাতের ময়দানে ছিলাম, ওখানে চুরি করি নেই, ওখানে কাউকে কষ্ট দিই নেই, ওখানে মেহমানদারি করেছি। দেশে আমি সৌদি আরবেরটা সৌদি আরবে রেখে আসছি, বাংলাদেশে কিছুই নিয়ে আসি নেই। এটা হলো ফামান তাবিআ। ফামান তাবিআ। কঙ্কর মেরেছি সেখানে, কঙ্কর মেরেছি, এটা প্রতীক। শয়তান যখন ইসমাইলকে ধোঁকা দিতে চেয়েছিল, কঙ্কর মেরেছে। শয়তানের বিরুদ্ধে একটা ঘৃণা আমি সেখানে প্রকাশ করে আসলাম, তাকে আমি কঙ্কর মারলাম। কঙ্কর মারা মানে কি? অপমান করা, অপদস্থ করা, তাকে ডিনাই করা, তাকে অ্যালাউ না করা। ওখানে যারা কঙ্কর মারলাম, দেশে এসে তার সাথে কোলাকুলি, তো কি হলো? ফামান ইত্তাবা, যেই চেতনা ওখানে তৈরি করে আসছে, দেশে এসেও ঠিক আছে। অনেক হাজী সাহেবরা আছেন আজীবন তার ওই কথাগুলি মনে থাকে, পুরো চেঞ্জ হয়ে যায়, সারা জীবনের জন্য চেঞ্জ হয়ে যায়। তো আসলে মুসলিমরা ফামান ইত্তাবা যদি আমরা করি, তাহলে দুনিয়াও আল্লাহ দায়িত্ব নেবেন। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, দুনিয়ার সব ধরনের দালাল বিভ্রান্তি থেকে বেঁচে যাব। ফামান ইত্তাবা যে করে, যে কখনো কোনো গার্লফ্রেন্ড লাগবে না, সে একটা বৈধ হালাল সচ্চরিত্রে স্ত্রী নিয়ে সে জীবনযাপন করবে। একটা মানুষের শত্রু মিত্রকে তার শয্যায় যে তার সাথে ঘুমায়, ওই দূরের একজন আমার কি শত্রুতা করবে?
যে আমার শয্যায় আমার পাশে যে ঘুমায় তার মতো মিত্র আমার পৃথিবীতে কেউ হতে পারে না, তার মতো শত্রুও কেউ হতে পারে না, তার মতো উপকারীও কেউ নাই যদি ভালো হয়, তার মতো ক্ষতিকরও কেউ নাই যদি খারাপ হয়। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এখানে একটা খারাপ স্বামী যার যে মহিলার জীবনে আসছে, সে যত মরিয়মে হোক, যত আসিয়ায় হোক, আসিয়ার স্বামী ফেরাউন, কি হলো পরিণামটা, কি হলো? আবার একজন ভালো মানুষের স্ত্রী খারাপ, নূহ আলাইহিস সালাম তার স্ত্রী, লূত আলাইহিস সালাম তার স্ত্রী, কেমন কি অশান্তি, 24 ঘন্টার অশান্তি। উনি টানে একদিকে, স্ত্রী টানে আরেকদিকে। শেষ সময় মহিলা পাথর হয়ে গেল আল্লাহর গজবে, লূত আলাইহিস সালাম বেঁচে গেলেন। ফামানি ইত্তাবা, জীবনের, যৌবনের, অর্থনৈতিক, সামাজিক, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঘরোয়া জীবন, বাইরের জীবন, জুতা পরা, চিরুনি করা, চিরুনি আসলামের মধ্যে কি ইসলাম আছে না নাই? ফামানি ইত্তাবা, যে ইত্তাবা সে মাথার ডান দিক থেকে চিরুনি করবে। তায়াম্মুন আছে, ফামান তাবেয়া, ওর ডান আর বাম কেউ চিরুনি নিয়ে শুরু করলো, হইলে তো হইল। যে ফামান ইত্তাবা, জুতা পরার সময় সে আগে ডান পায়ে, মসজিদ থেকে বের হওয়ার সময় দিব বাম পা, বাম পা দিয়ে বের হয়ে জুতাটা নিবে ফার্স্টে ডান পায়ে। এখানে বাম পা দিয়ে বের হলে সাধারণত জুতার ভিতরে তো বাম পাটাই যেতে চায়, কারণ বাম পাটা আগে দিছি, তাহলে স্যান্ডেল তো বামটাই আগে আমার যাওয়ার কথা, কিন্তু না, সে থমকে যায়। মসজিদ থেকে বের হচ্ছি বাম পা দেব, কিন্তু স্যান্ডেল পরার সময় স্যান্ডেলটা যখন পায়ে ঢুকাবো তখন ডানটা আগে দেওয়া না বামটা আগে দেওয়া, ডানটা আগে দিতে হয়। ডানটা আগে দিল। সূক্ষ্ম অ্যাটমিক যুগ হলো অ্যাটমিক যুগ, এখনকার যুগ অ্যাটমিক যুগ, মোটা আগের যুগের মতো এরকম মোটা যুগ না, সূক্ষ্ম যুগ। ইসলাম ফামাইয়ামাল মিসকালা যাররাহ, এক অ্যাটম পরিমাণ ভালো যে করবে, তাহলে ইসলাম অ্যাটমিক পর্যায়ে পর্যন্ত আছে। তার চেয়েও ক্ষুদ্র পর্যায়েও ইসলামের বিধান বিস্তীর্ণ করা আছে। আমাদের সমাজে কোনো মতে ফামান তাবেয়া নিয়ে আমরা আছি, এই জন্য শান্তি নেই। চোর, ডাকাত, হারামখোর, খুনি, দর্শক, তারপরে সন্ত্রাসী, ইয়াবাখোর, নেশাগ্রস্ত, গোটা সমাজ পছন্দ হয়ে গেছে। কারণ ইত্তেবা নাই আমাদের মধ্যে, তবে বেসিক ইসলামটাকে ফলো করছি। ইসলামের শরিয়া সহ দ্বীন, আকীদা, ঈমান, শরিয়া সবটাকে আমরা ফলো করছি না। এটা যদি আমরা না করি তাহলে আমাদের এই জীবন কিছুতেই সুন্দর হবে না। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সার্বিকভাবে সুন্দর করতে হলে কোরআনকে আমরা পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে। ফামান তাবেও দরকার, ফামান ইত্তাবাও দরকার, তাবেও হওয়া দরকার, মুত্তাবেও হওয়া দরকার। খুঁজে খুঁজে ইসলামে কোথায় কি আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত আছে, সেটাকে ফলো করলে তখনই ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, দুনিয়ার গোমরাহিও আসবে না, আখিরাতের দুর্ভাগ্য আসবে না, আমরা বেঁচে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে ইত্তেবা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা ইত্তেবা করার কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাতবাউনি বলেন নাই, ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি মানে আমার বেসিক দিন, ঈমান, আকীদারও ফলো করো, আর আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি শুয়েছি কিভাবে শুয়েছি, আমি এখানেও ইসলাম আছে সেইভাবে শুইবে। আমি বসেছি কিভাবে বসেছি, সেখানেও দিন আছে, ইসলাম আছে, বসার ক্ষেত্রে সেভাবে বসো। আমি হেঁটেছি, হাঁটার মধ্যেও দিন আছে, ইসলাম আছে, সেভাবে হাঁটো। আমি তাকিয়েছি, নজর দিয়েছি, কিভাবে নজর দিতে হবে, সেখানেও দিন, ইসলাম আছে, ফলো করো।
আমি খেয়েছি, সেখানেও দ্বীন ঈমান আছে। পান করেছি, সেখানেও দ্বীন ঈমান আছে। সংসার করেছি, সেখানেও আছে। ব্যবসা বাণিজ্য করেছি, যুদ্ধ করেছি, রাষ্ট্র চালিয়েছি, বিচার আচার করেছি, স্নেহ মায়া দিয়েছি, শ্রদ্ধা সম্মান জানিয়েছি। কোনটা করি নাই? আমার জীবনে যা আছে সব কিছুকে ফলো করো, ফাত্তাবিউনি, ইত্তিবা। এটা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবা, আল্লাহর মাহবুব হয়ে যাবা। আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। সুবহানাল্লাহ। আর কি? এরপরে ত্রুটি বিচ্ছুতি যা হয় সব ক্ষমা। আল্লাহর ভালোবাসা পেলে আর কোনো অপরাধ নেই, সব মাপ। আল্লাহ যাকে এক বিন্দু, এক অনুপরিমাণ ভালোবাসা দেবেন, তার সব পাপ ক্ষমা হয়ে যায়। বন্ধু কখনো বন্ধুর দোষ ধরে না। বন্ধু আরেক বন্ধুর দোষ দেখে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, শুনতে চায় না। এটা এই নিয়মটা তো আল্লাহর। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ ক্ষমা হয়ে যাবে, ভালোবাসাও পেয়ে গেলে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের প্রয়োজন দিন দুনিয়ার সকল কল্যাণ পেতে চাইলে ইসলামকে ইত্তেবা করা উচিত, নবীজিকে ইত্তেবা করা উচিত, ওনার সর্বক্ষেত্রে ওনাকে ফলো করা উচিত। তাহলেই কেবল আমরা ইহু এবং পরজীবনে সুখী হতে পারবো, শান্তি পেতে পারবো, সমস্ত ধ্বংস থেকে, বিপর্যয় থেকে, ফিতনা ফাসাদ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, তাকওয়ার জীবন যাপন করুন। একটি গুণ যদি কেউ অর্জন করতে পারে, অর্থাৎ তাকওয়ার গুণ, তাহলে জীবনের সর্বক্ষেত্রে তার আর চিন্তা করতে হবে না, কোনো সংকট তাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরা তালাক আয়াত নম্বর 4, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে চলবে, নিষিদ্ধ কাজ আল্লাহর ভয়ে বর্জন করবে, আর আদিষ্ট কাজ আল্লাহর কাছে আশা প্রত্যাশা নিয়ে পালন করবে, জান্নাতের আশায় ভালো কাজগুলো যে করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের ভয়ে মন্দ কাজগুলি যে ছাড়বে, এটাই তাকওয়া। আল্লাহর আযাবের ভয়ে মন্দ ছেড়ে দেয়া, আল্লাহর জান্নাতের লোভে ভালোগুলো করতে থাকা, এই তাকওয়া যার জীবনে চলে আসলো, ইয়াজআল লাহু মাখরাজা, পৃথিবীর সকল সংকটে আল্লাহ তাকে উত্তরণের রাস্তা দিয়ে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে অকল্পনীয় পথে রিজিক পাঠিয়ে দেবেন, অকল্পনীয় পথে রিজিক পাঠাবেন। মানুষ যদি আল্লাহকে যথাযথ ভয় করে চলত এবং আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল করত, তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দান করেন,
যে সে সকালে খালি পেটে বের হয়, বিকেলে ভরা পেটে তার নিয়ে তার বাসায় ফিরে আসে। প্রত্যেকটা মানুষকে এইভাবেই আল্লাহ রিজিক দিতেন। কিন্তু যেহেতু আমরা সেই তাকওয়া, সেই তাওয়াক্কুল আমাদের জীবনে নাই, এই জন্য আমরা এক কষ্টকর জীবন নিয়ে আমাদের চলতে হয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাকওয়া এবং তাওয়াক্কুল আমাদেরকে নসিব করুন। সেই ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে পার্সোনাল রিলেশন, ব্যক্তিগত সম্পর্ক আমরা সেইভাবে যাতে গড়তে পারি আল্লাহ তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের পূর্বপুরুষগণকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী যা পছন্দ করে, যা ভালোবাসে, তাদের জন্য সেটাই আপনি দান করেন। তারা যা ঘৃণা করে, যা অপছন্দ করে, আল্লাহ সেই অপছন্দনীয় জিনিসগুলো থেকে আল্লাহ তাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা ইসলামকে সূক্ষ্মভাবে, বিস্তারিতভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যাতে ইত্তেবা করতে পারি সে তৌফিক আমাদের দান করেন, আমাদেরকে সেই জ্ঞান দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।